আজকে থাকছে বোম্বাই মরিচের স্পেশাল ঝালমুড়ি, থাকছে সাথে স্পেশাল হালিম, তারপরে থাকছে স্পাইসি চটপটি। তো এগুলো নিয়েই থাকবে আজকের ব্লগ। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই রেজনাস রুমিস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকুন, একদম স্কিপ করা যাবে না। তো চলুন তাহলে। তো আজকে হচ্ছে ওয়েদারটা অনেক ভালো ছিল, আর বাসার পাশে যেহেতু মেলা ছিল তাই মেলায় চলে গেলাম। আর মেলায় গিয়ে ওই যে বললাম, এখন বিয়ের পরে মেয়েদের আসলে আর সাজাগোজার জিনিস কিনতে একদমই ভালো লাগে না। মনে হয় যে নিজের সংসারের জিনিস কিনি, সংসারটাকে গুছাই। এগুলো করতে আমার এখন সবথেকে বেশি ভালো লাগে। তো এখান থেকে আমার কিছু মগ পছন্দ হয়েছে, তো ভাবলাম যে কিছু মগ নিয়ে নিই, ভালোই হবে। তো আমি এই যে গ্লাস, আমি এত কিছু কিনি, এত গ্লাস আছে, তারপর আমার এগুলো দেখলে কেন জানি ভালো লাগে। তারপরে ইয়াসিন বলতেছে ও নাকি হালিম খাবে, তো এই জন্য ইয়াসিনকে হালিম খাওয়ালাম। তো ওর হালিম খাওয়া দেখে এখন আমারও মন ছিল যে একটু চটপটি খাই। তারপরে আমিও চটপটির অর্ডার করে দিলাম, আর ইয়াসিনকে জিজ্ঞেস করতেছিলাম হালিমটা কেমন হয়েছে। বলতেছে আম্মু খুবই ভালো হয়েছে, আর সাথে তো কিছু কেনাকাটা করেছি। তো এদিকে আমার চটপটিও এসে গেছে, চটপটিও খেতেছিলাম। কিন্তু চটপটি খাইতে গিয়ে আসলে মানে এত অবস্থা হয়েছে, সেটা হচ্ছে চটপটির যে ফুচকাগুলো ছিল এগুলো একদমই নরম ছিল। কারণ মেলাটা যেহেতু কিছুদিন ধরে এখানে ছিল, বাইরের থেকে আর কি বাতাস টাতাস এসে মানে ফুচকাগুলো একদম নরম হয়ে গেছে। তো যাই হোক, তারপর মামা বলল যে মামুনি এদিকে আসো, আমি বোম্বাই মরিচের ঝালমুড়ি বানাই। তো ভাবলাম মামা তাহলে বানাও। এতক্ষণ চটপটি খেয়ে মাথাটা পুরাই গরম ছিল। তো ওনার এই বোম্বাই মরিচ দিয়ে আমার মাথাটা পুরাই ঠান্ডা হয়ে গেছে। কথা বলতে বলতে মামার ঝালমুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। আর ঝালমুড়ি রেডি হতে হতে ঝালমুড়িটা আমি খেয়েও ফেলতেছি। তো এই বোম্বাই মরিচের ঝালমুড়িটা খেয়ে আমার তো পায়ের রক্ত পুরো মাথায় উঠে গিয়েছিল যে আল্লাহ কি খাইতেছি। বাট খাওয়ার পরে আমার এত মজা লাগছিল, কিন্তু ঝালও লাগছিল, প্রচণ্ড ঝালি আছে। বললাম চল বাসায় চলে যাই। তারপর তো আমরা বাসায় চলে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা করলাম কি, আজকে সকালের দেখি ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তাই আর দেরি না করে চটপট চলে গেলাম ভুনা খিচুড়ি, ডিম ভাজি, আজ পেঁয়াজ মরিচ মাখা করতে। কার কার ভুনা খিচুড়ির সাথে ডিম ভাজি খুব ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তো আমি ৩ জনের জন্য ৩টা বড় বড় ডিম ভাজতেছিলাম। ইয়াসিন যদিও আগে পোচ খাইতো, কিন্তু এখন ওকে আমি ডিম ভাজি খাওয়া শিখিয়ে দিয়েছি। তো ডিম ভাজা ওর অনেক পছন্দ, আমারও কেন জানি ডিম ভাজা খুবই ভালো লাগে। আমার অন্য কিছু যত কিছুই থাক না কেন, ডিম ভাজা হলে মানে আর কিছুই চাই না, ঠিক আছে। তো এদিকে ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি এই কড়াইতে কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ দিয়ে এখানেও আমি তেল দিয়ে দিব, শুকনা মরিচগুলো ভালো মতো ভেজে নেব। কারণ খিচুড়ির সাথে শুকনা মরিচ দিয়ে একটু পেঁয়াজ মরিচ মাখা করলে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমি কিন্তু শুকনো মরিচগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি। এখানে আমি যে শুকনো মরিচ ভাজার পর যে তেলটা ছিল সেটা দিয়ে একদম পেঁয়াজ মরিচ মাখা করে নিচ্ছি। আমি জানি আমার আজকের এই ব্লগটা দেখে সবারই খুব খেতে ইচ্ছে করবে। খেতে ইচ্ছে করলে অবশ্যই আমার বাসায় চলে আসতে হবে, আর না হলে কিছুই করার নাই, তোমার বাসায় যেয়ে নিজে নিজে করে রান্না করে খেতে হবে। তো যাই হোক, এই যে আমার খিচুড়ির লুকটা ও স্মেলটা এত সুন্দর আসতেছিলো গরম গরম। আর খিচুড়ির কালারটা দেখো, একদম ঝরঝরে খিচুড়ি। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু, আমার তো ভীষণ পছন্দ ভুনা খিচুড়ি। শুধু আমার না, আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড। তো আমার কিন্তু সব কিছু রেডি, আমি নিয়ে চলে আসলাম খাবার। এই যে এখন খাবার টেবিলে খাবারগুলো রেডি করার পালা, কারণ এই সকালবেলা সবাই একসাথে খাবো। তো এইদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ মাখাটাও কিন্তু রেডি। এই যে দেখুন কত সুন্দর লাগছে না, আর সকালটা আজকে জমে যাবে। তো যাই হোক, আমরা সবার খাওয়া দাওয়া শেষ, আসলে আমার পরেই খেতে হয়, একসাথে খেতে পারি না যেহেতু আমার ছোটো বাবু আছে। তো এদিকে আমি আমার খাবারটা শেষ করে ফেলতেছি, আমার প্রায় শেষের দিকেই। খাওয়ার পর আমাকে কিন্তু আবার হচ্ছে দুপুরের রান্নার আয়োজন করতে হবে, কারণ সকালের রান্না শেষ হতে না হতেই আমাদের দুপুরের রান্নার চিন্তা করতে হয়। তারপরে এই যে দেখো না, খাওয়ার পরে এখন আবার সব কিছু গুছিয়ে রাখবো, শুধু কি খাওয়াই, খাওয়ার পর আরও কত কাজ করতে হয়। তো এদিকে টেবিলটা আমি ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি খুব সুন্দর করে। আর আমার ডাইনিং টেবিলের এই ফ্লাওয়ারটা কেমন লাগতেছে কমেন্ট করে কিন্তু জানাবা, ঠিক আছে। আমার তো খুব ভালো লেগেছে, আর আমার ডাইনিং টেবিলটা একদম ফুটে উঠেছে। তো সব জিনিসের আসলে যত্ন করতে হয়। ঘরের ফার্নিচারগুলো হচ্ছে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, রুমের কাজে যে জিনিসগুলো আমাদেরকে এত সাহায্য করে তাদের যত্ন করতেই হবে। তারপরে এই যে বলতে না বলতেই দেখছো চলে আসলাম দুপুরে রান্না করতে।
তো দুপুরে আজকে হচ্ছে পটল আলু এগুলো দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব আর সাথে ঢেঁড়স ভাজি করব, যেহেতু আমাদের একটু তাড়া আছে, একটু বাইরে যেতে হবে এই কারণে। তো এই যে মাছ ভাজতেছি আর এদিকে জানালা দিয়ে দেখতেছি যে একটুও বাতাস নেই, বাট যারা আমার আগের সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু এই পেঁপে গাছটাকে খুব ভালো মতোই চিনো, কারণ তারা সবসময় আমার আগে এই পেঁপে গাছটাই দেখতাম। তো আমি ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়সটাকে ফার্স্টে ভালো মতো ধুয়ে নিয়েছি। যারা জানো না এখনও, কেটে কখনোই ঢেঁড়স ধোবা না, সবসময় কাটার আগেই ধুয়ে নিতে হয়, কারণ এটার মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে। তো যাই হোক, আমি ঢেঁড়সটাকে ক্লিন করে সুন্দর মতো ধুয়ে ঢেঁড়সটা ভাজি করব। আমার কিন্তু ঢেঁড়সটা খুব ভালো লাগে আর ঢেঁড়সের কালারটা কিন্তু অনেক সবুজ ছিল। তো এদিকে আমি এখন সবজিটাও বসিয়ে দিলাম, সাথে কিন্তু একটা বেগুনও দিয়েছি, যাতে তরকারিটা একটু গ্রেভি হয়। বেগুন দিলে কিন্তু তরকারিটা একটু ঘন হয়, শুধু পটল আলু তরকারিটা আমার কাছে ভালো লাগে না, সাথে যদি একটা বেগুন দিই তাহলে ভালো লাগে। তো এদিকে আমার হচ্ছে রান্না শেষ হওয়ার আগেই আমার মতো এই কাজটা কে করো, মানে চুলা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যাও। এদিকে কিন্তু এখনও রান্না চুলায়, তা কিন্তু আমি কি করতেছি দেখো, আমি কিন্তু চুলা পরিষ্কার করতেছি। মানে আমার ভালো লাগে না, আমি কতক্ষণে চুলাটা ক্লিন করব, ঠিক আছে, কারণ রান্নার সময় অনেক তেল টেল ছিটে যায়, তো আমার কাছে ভালো লাগে না। পরে আমি কি করি, যখন আমার রান্না শেষের দিকে হয়ে যায় না, তখনই আমি হচ্ছে চুলাটা ক্লিন করে ফেলি সুন্দর করে, মানে তারপর আমার কিছুটা হলে শান্তি লাগে। তারপর যখন আবার কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি, তখন আবার চুলাটা আরও ভালো করে হচ্ছে ক্লিন করব। তারপরে এদিকে আমি ভাতটা দেখতেছি, আর আমি ভাতটা আসলে দুইবারের জন্য রান্না করে নিচ্ছি। ওই যে বললাম আজকে একটু বের হবো এই জন্য, তো দেখলাম ভাতটা আর একটু কিছুক্ষণ লাগবে, তাহলে হয়ে যাবে। তো এদিকে আমি সবজিগুলো সব বের করে এই যে রাখতেছি, এখন আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তো এই যে এখানে হচ্ছে আমি পটল বেগুন এগুলো সব হচ্ছে আমি একটা সাইড করে রাখতেছি। আর সবজিগুলো আনার পরে এগুলো আমি সবসময় ফ্রিজে রাখি, এই জন্য আমি একটা ঝুড়িতে খুলে তারপরে ফ্রিজে রাখি, তাহলে কিন্তু সবজিগুলো নষ্ট হয় না, ফ্রেশ থাকে। আর যদি তোমরা পলিথিনে বাঁধা অবস্থায় ফ্রিজে রাখা হয়, তাহলে সেই সবজিগুলো খুব দ্রুত হচ্ছে নষ্ট হয়ে যায়। তারপরে ওই পাশে ছিল ঢেঁড়স, কারণ ঢেঁড়স নিয়ে আসছিলো 1 কেজি, 1 কেজি তো পুরাটাই আমাদের লাগে না, তো আমি কিছুটা নিয়েছি আর কিছুটা হচ্ছে রেখে দিলাম, আবার পরে খাওয়া যাবে। এভাবেই গুছিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করতে হয়, মেয়েদের সংসার চালাইতে হয়, কিছুই করার নেই। তারপরে যে আমি ঢেঁড়সটা কাটতেছি, আমার অনেকে হচ্ছে ঢেঁড়স একটু লম্বা করে কাটে, ওগুলো আমার ভালো লাগে না, ঢেঁড়স গুল গুল করে কাটলে আমার কাছে সুন্দর লাগে দেখতে। তারপর হচ্ছে আমি এখানে আর হচ্ছে ওই যে সবজিগুলো কেটে নিচ্ছি, কাটার পরে এগুলো সব ধুয়ে নিতেছি সুন্দর করে। তো ধোয়া টোয়ার পর হচ্ছে আমি এখন রান্না বসাই দিব, কারণ সব কিছু আগে আমি কাটার পরে ভালো মতো ধুয়ে নিই, কারণ সবজিগুলো ভালো মতো ধুইতে হয়। এরপর তোমাদের ভাইয়া আলু নিয়ে আসছিলো, ওগুলো আমি আলাদা একটা ঝুড়িতে রাখতেছিলাম, কারণ আলুগুলো খুলে রাখতে হবে, এগুলোতে যদি বাতাস না ঢুকে তাহলে কিন্তু আবার আলুগুলো নষ্ট হয়ে যাবে। আমার এই অভ্যাসটা মানে খুবই খারাপ, আমি নিজেও বলি, কারণ আজকে মনে করো আনলে আমি সেটা রাখি 2 দিন পরে, সাথে সাথে রাখতে পারি না, কি আর করার, যেহেতু ছোটো বাচ্চা আছে। তো সব কাজ কমপ্লিট করার পর এই যে এখন খেতে বসছি, তো গরম গরম খাবার খাইতেছি, ওই যে বললাম আবার বের হবো, এই জন্য আমি খেয়ে নিতেছি। তোমাদের ভাই বলো তুমি আগে খাও, আমি পরে খাচ্ছি, তুমি আগে খেয়ে রেডি হও এর জন্য। তো এই যে তরকারিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, তাড়াহুড়ো করে যদিও রাঁধছি। তারপরে এই যে আমরা চলে গিয়েছিলাম একটু স্ট্রিটে বসলাম, যে দুইজন একটু কফি খাবো। তো এই যে বসে গল্প করতেছি দুজনে মিলে সুখ দুঃখের, আর ইব্রাহিমকে তো আজকে রেখে আসছিলাম, ইয়াসিন আর ইব্রাহিমকে, তো দুজনে মিলে গল্প করতেছিলাম। যাই হোক, আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আর যারা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবা না। আল্লাহ হাফেজ।